প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে ওপেন হার্ট সার্জারি নিয়ে আলোচনা করব। শল্য চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন, তখন সেই প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলে। এটি একটি বড় শল্য চিকিৎসামূলক প্রক্রিয়া, যার মাধ্যমে হৃৎপিণ্ড সংক্রান্ত অনেক জটিল সমস্যা ও রোগমুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়। অন্য সব চিকিৎসার পরও যদি হৃৎপিণ্ডের বড় ধরনের সমস্যা থাকে, তাহলে ওপেন হার্ট সার্জারি ছাড়া উপায় থাকে না। এই ওপেন হার্ট সার্জারি 3 উপায়ে করা যায়: অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি, রোবট সহযোগী সার্জারি। অন পাম্প সার্জারিতে একটি হৃদফুসফুস মেশিনে, যা কার্ডিওপালমোনারি বাইপাস নামে পরিচিত, সেটি ব্যবহার করা হয়। এই যন্ত্রটি সাময়িকভাবে হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব নিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করে বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে প্রেরণ করে। এটি হচ্ছে একটা বহুল প্রচলিত পদ্ধতি। এই প্রক্রিয়ায় শল্য চিকিৎসক যখন অস্ত্রোপচার করেন, তখন হৃৎপিণ্ডে রক্ত থাকে না। তখন হৃৎপিণ্ডে মোটেও রক্ত থাকে না। হৃদস্পন্দনও বন্ধ হয়ে যায়, মানে হৃদস্পন্দনও হয় না। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্ত সরিয়ে এবং হৃদস্পন্দন বন্ধ করে এই ওপেন হার্ট সার্জারিটি করা হয়। অফ পাম্প সার্জারি, যার আরেক নাম হচ্ছে বিটিং হার্ট সার্জারি, এই ধরনের সার্জারিতে হৃদফুসফুস মেশিন ব্যবহৃত হয় না, বরং চিকিৎসক সক্রিয় হৃদস্পন্দনরত হৃৎপিণ্ডতেই অস্ত্রোপচার করেন। তবে হৃদস্পন্দনের হার ওষুধ প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে সামান্য মন্থর করে রাখা হয়। অফ পাম্প সার্জারিতে মূলত হৃদস্পন্দনের মেশিন ব্যবহার করা হয় না, বরং চিকিৎসক সক্রিয় হৃদস্পন্দনরত ওই হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করে থাকেন। তবে হৃদস্পন্দনের হার ওষুধ প্রয়োগের মাধ্যমে কিছুটা মন্থর, মানে স্লো করে রাখেন। রোবট সহযোগী সার্জারি, এই ধরনের সার্জারিতে শল্য চিকিৎসক বিশেষ কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটিক হাত বলতে রোবোটিক যন্ত্র দ্বারা অস্ত্রোপচার করে থাকেন। চিকিৎসক কম্পিউটার সার্জারির ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পান কম্পিউটারে এবং কাজ সম্পন্ন করেন। এই ধরনের সার্জারি অত্যন্ত সূক্ষ্ম এবং সঠিক হয়ে থাকে। যদি অনেকটা ব্যয়বহুল, তারপরে এটা সূক্ষ্ম পরীক্ষার জন্য এই রোবট সহযোগী সার্জারিটা খুবই উত্তম এবং গুরুত্বপূর্ণ। ওপেন হার্ট সার্জারি পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করা হয়? একজন কার্ডিওভাস্কুলার শল্য চিকিৎসকের অধীনে একটি শল্য চিকিৎসক দল হার্ট সার্জারির মতো জটিল অপারেশন বা অস্ত্রোপচার পরিচালনা করে। সার্জারির শুরুতে চিকিৎসকের নির্দেশে সাধারণত অ্যানেস্থেসিয়া কিংবা স্নায়ুবন্ধক অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয়। সার্জারি শুরু হয় বুক ও স্টার্নাম কেটে বড় বড় গর্ত করে। তা না হলে রোগীর ভিতরটা ভালো মতো দেখা যায় না। অন পাম্প সার্জারি হলে ওষুধ প্রয়োগে হৃদস্পন্দন বন্ধ করে দিয়ে হৃদফুসফুস মেশিনের সাহায্যে পাম্প করে সারা দেহে রক্তের সরবরাহ অব্যাহত রাখা হয়। সার্জারি শেষে মেশিন খুলে নেওয়া হয়। কিন্তু অন্যদিকে করোনারি আর্টারি বাইপাস সার্জারি বা হৃদকপাটিকা মেরামত বা পুনঃস্থাপন করার সময় সার্জন আর প্রচলিত বড় ধরনের কাটাছেঁড়া না করে বুকের মাঝামাঝি ছোট ফুটা করে তার ভেতরে ক্যামেরাযুক্ত যন্ত্র ঢুকিয়ে রোগীর অভ্যন্তরভাগ দেখে থাকেন। রোগীর অভ্যন্তরভাগ দেখে থাকেন সেটা ভিডিওর পর্দায়।
এই প্রক্রিয়ায় সার্জারি হলে সময় ও ব্যথা উভয় কম লাগে, সংক্রমণজনিত জটিলতাও হয় না। রোগীর ব্যক্তিগত পছন্দ, শনাক্তকরণ, বয়স, অসুখের ইতিহাস, স্বাস্থ্য ঝুঁকি প্রভৃতির উপর এই ধরনের সার্জারি নির্ভর করে। তবে মনে রাখতে হবে, সাবধান থাকতে হবে, জটিল কার্ডিওভাস্কুলার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হতে হয়। যখন জটিল কার্ডিওভাস্কুলার অসুখে ওপেন হার্ট সার্জারি পড়েন, তখন কি ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হতে হয়। অন্তত বাংলাদেশে সার্জারির খরচ মোটেও কম নয়, অনেক বেশি। সার্জারির পর ভুক্তভোগীকে সব সময় সতর্ক থাকতে হয়, যেমন হৃৎপিণ্ড সুস্থ রাখে এমন আহার গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, বয়স ও উচ্চতার সঙ্গে মিল রেখে ওজন ঠিক রাখতে হবে, চাপ থেকে মুক্ত থাকতে হবে, টেনশন করা যাবে না, ধূমপান ছেড়ে দিতে হবে, উক্ত রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত থাকতে হবে। তাহলে আমরা জানলাম ওপেন হার্ট সার্জারি বুককে উন্মুক্ত করে যেই সার্জারি করা হয় তাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এটা তিন উপায়ে ওপেন হার্ট সার্জারি করা হয়: অন পাম্প ওপেন হার্ট সার্জারি, অফ পাম্প ওপেন হার্ট সার্জারি, রোবট সহযোগী ওপেন হার্ট সার্জারি। আর ওপেন হার্ট সার্জারির কি পদ্ধতিতে আমরা ওপেন হার্ট সার্জারি করি হচ্ছে, ওপেন হার্ট সার্জারির পদ্ধতিগুলো আমরা আলোচনা করলাম। অর্থাৎ কি একজন কার্ডিওভাস্কুলার শল্য চিকিৎসকের অধীনে একটি শল্য চিকিৎসক দল এই সার্জারিগুলো করে থাকেন। অ্যানেস্থেসিয়া দিয়ে রোগীকে অবশ করা হয় এবং পাম্প বা হৃদস্পন্দন বন্ধ যাতে না হয় সেজন্য হৃদ মেশিনের সাহায্যে পাম্পের দ্বারা সারা দেহে রক্ত সরবরাহ করা হয়। সার্জারি যখন শেষ হয় তখন মেশিনটি খুলে ফেলা হয়। আবার আর্টারি বাইপাস মেরামত বা পুনঃস্থাপন করার জন্য এই এত বড় ধরনের সার্জারি করতে হয় না, এবং সেক্ষেত্রে ছোট একটা ছিদ্র করে সেক্ষেত্রে ক্যামেরাযুক্ত যন্ত্র একটা রোগীর অভ্যন্তরে ঢুকিয়ে ভিডিওর মাধ্যমে দেখে ওপেন হার্ট সার্জারি করা যায়। সার্জারির সময় ব্যথাও লাগে না, তারপর স্বয়ংক্রিয়ভাবে সব জটিলতা দূর করা যায়। এই জন্য এইটা আবার নির্ভর করে, এই চিকিৎসাটা নির্ভর করে রোগীর বয়স কত, তার অসুখের ইতিহাস, কতদিন পর্যন্ত অসুখ আছে, তার ব্যক্তিগত পছন্দের উপর আসলে এটা নির্ভর করে থাকে। আর সাবধান থাকতে হবে আমাদেরকে যে অবশ্যই যে সার্জারির ক্ষেত্রে অনেক খরচ বেশি বাংলাদেশে, যে কারণে আমাদেরকে সার্জারির পর ভুক্তভোগীকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। তার মধ্যে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এমন খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, বয়স উচ্চতার ভিত্তিতে ওজন ঠিক রাখতে হবে, তারপর চাপমুক্ত থাকতে হবে, ধূমপান করা যাবে না, ধূমপায়ীর কাছে যাওয়া যাবে না, মদ পান ইত্যাদি তো অবশ্যই করা যাবে না, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস ইত্যাদি সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলেই কেবল ওপেন হার্ট সার্জারির সার্থকতার সাথে এবং সুস্থতার সাথে একজন ব্যক্তি বসবাস করতে পারবে। এই ছিল আজকের আমাদের আলোচনা। সবাইকে ধন্যবাদ।